আসসালামু আলাইকুম বন্ধুরা, গরমে একটু টক মিষ্টি কিছু খেতে ইচ্ছে করছে। আজকে বানাচ্ছি মজাদার আমের চাটনি। একদম সহজ রেসিপি আর স্বাদ একবার খেলেই মনে থাকবে। টক মিষ্টি আর একটু ঝাল, পারফেক্ট কম্বিনেশন। এই চাটনি থাকলে ভাত 2 প্লেট বেশি খাওয়া হয়ে যাবে। পুরো রেসিপি দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো আম্মু প্রথমে কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে দিয়ে দিয়েছে রসুন কুচি, তেজপাতা আর শুকনো মরিচ, 1 চা চামচ জিরে দিয়ে এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছে। যখন লাল লাল হয়ে যাবে তখন এই আমগুলো দিয়ে দেবে। আর এই আমগুলো হচ্ছে আমাদের গাছের আম। এবার কেন জানি না গাছে একটা আমও থাকছে না, কারণেই সব ঝরে পড়ে যাচ্ছে। তো প্রচুর আম পড়েছে আমাদের গাছ থেকে। তো আম্মু বলল যে আমগুলো তো আর নষ্ট করা যায় না, তাই সেই আমগুলো দিয়ে চাটনি তৈরি করি। আর চাটনি ভাত খাওয়ার শেষে চাটনি খেলে ভালোই লাগে, ঝাল মিষ্টি টক চাটনি। তো আমাদের গাছের এই আমগুলো দিয়ে চাটনি বানিয়ে ফেলা হচ্ছে। তো এখানে একটু পানি দেওয়া হলো, হলুদের গুঁড়ো, সজের গুঁড়ো আর দিয়ে দিল লবণ পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পানি চলে আসছে। আমাদের পড়বে না অনেকগুলো আম পড়ে গাছ গেছিল। আছে, সেই আম গাছ থেকে প্রচুর পরিমাণ আম পড়েছে। এবার একটা আমও থাকছে না গাছে, সব পড়ে যাচ্ছে। ও, আর একটা কথা, এইখানে না আমার আম্মু 5 ফোড়ন দিতে ভুলে গিয়েছিল। তো এই 5 ফোড়নটা শুরুতেই দিতে হয় সরিষার তেলের সাথে, কিন্তু আম্মু ভুলে গিয়েছিল। যার কারণে এখন 5 ফোড়নটা ভেজে সে আমের মধ্যে দিয়ে দিবে। রসুন সরিষার তেলের সাথে এই 5 ফোড়নটা দিয়ে দিতে হয়, কিন্তু আম্মু ভুলে গিয়েছিল, যার কারণে পরে দিয়ে দিল। আর কড়াই ভর্তি আম, এত আম যে নাড়াই অনেক কঠিন হয়ে যাচ্ছে, যে নাড়া দিলে এখন পড়ে যাবে এরকম একটা অবস্থা। বড় কড়াই নিয়েছি, তারপরেও এবার একটু এরকম একটু সমস্যা ঢেকে হচ্ছে। দিতে হবে গো। তো এখন একটু ঢাকা দিয়ে দিব। আপনাদের কি আমের চাটনি পছন্দ? আমি আসলে টক বেশি খেতে পারি না। আমার আচার, টক, চাটনি এগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না, খেতে পারি না। তো এইখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে। ঝাল টক মিষ্টি হবে এই চাটনিটা, আর অনেক বেশি মজা হয়। আমার আম্মু আর সবাই তো অনেক মজা করে খায়, কিন্তু আমার কাছে টক জাতীয় কোনো কিছুই আমার ভালো লাগে না খেতে। চাটনি, আচার এগুলো ভালো লাগে না। তো এইভাবে নাড়তে নাড়তে একদম আম থেকে পানি ছেড়ে দিবে। আর আমগুলো অনেক কচি, তো অনেক নরম, সব গলে যাবে চাটনির মতো। এই যে দেখুন কতটা পানি চলে এসেছে, পানি ছেড়ে দিয়েছে আম থেকে। এই পানিগুলো একদম শুকিয়ে ফেলতে হবে ভেজে ভেজে। এই তো আমের চাটনি প্রায় রেডি হয়ে এসেছে। দেখুন কত সুন্দর হয়েছে। ভাত খাওয়ার পর এই আমের চাটনি খেলে কিন্তু মন্দ হয় না। আর এটা চর্বি কাটতেও সাহায্য করবে, পেটের চর্বি কাটতেও সাহায্য করবে এই চাটনিটা। হেলথের জন্য অনেক ভালো। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন। এরকম আরও মজার মজার ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকবেন।
এই তো আমার চাটনিটা একদম রেডি। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি যদিও বা ওটাও খাই না, বাট একটু টেস্ট করে দেখেছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।